সাহেব ডেকেছিলেন এবং এখানে আমাদের আবাসিক সমিতি, বিশ্বভারতী, পিডব্লিউডি, মিউনিসিপ্যালিটি, ওসি ট্রাফিক, শান্তিনিকেতন থানা, বোলপুর থানা, টোটো চালক সমিতি, এদের সব ডেকেছিলেন। এখানে মূলত এই পুরো স্ট্রেসটা শান্তিনিকেতন এবং শান্তিনিকেতনের আশেপাশে রাস্তাঘাটে যানজট মুক্ত রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্যানিটেশন, ডেফিকেশন বন্ধ করা, হকিং নিয়ন্ত্রণ করা, ডেডিকেটেড পার্কিং জোন করা, কী করে ট্যুরিস্টদের আরও বেশি পরিষেবা দেওয়া যায় এবং কীভাবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখা যায়, এরকম এই জিনিসগুলো নিয়ে আলোচনা। কবে থেকে কার্যকর হবে ওই রাস্তার উপরে? এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, যেমন ওনারা বলেছেন যে একটা আশেপাশে সার্ভে করে দেখা হবে ঠিক কোথায় কোথায় যানজট হচ্ছে, কোথায় কোথায় অবাঞ্ছিত কাজকর্ম হচ্ছে। যেমন আমরা একটা সমস্যা বললাম যে ঠিক স্কুলের সামনে লটারি টিকিট বিক্রি হচ্ছে, জুয়ার এইসব বিক্রি হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ, ওনারা এগুলোতে সহযোগিতা করবেন বলেন। মোদ্দা কথা, এখানে বিশ্বভারতী, পুরসভা, পিডব্লিউডি এবং এসএসডিএ, তারপরে আরও যারা আছেন কর্তৃপক্ষ এবং আবাসিক সমিতি, আশ্রমিক, তারা সবাই সহযোগিতার করবেন বলেছেন। সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান। কতটা খুশি প্রশাসনের এই ধরনের? প্রশাসনের উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। বিশ্বভারতীর তরফ থেকে আমি এসডিপিও সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা এসেছিলেন, পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যালিটির আধিকারিক এবং মিউনিসিপ্যালিটির অন্যান্য সদস্য যারা এসেছিলেন, যারা স্থানীয় আবাসিক সমিতির থেকে এসেছিলেন, তারা সবাই খুব বিস্তারিত আলোচনা করেছেন। এটা ভালো লাগছে। আচ্ছা, কবে থেকে কার্যকর হবে কিছু? এখন থেকে, কাল থেকে অনেকগুলো স্টেপ ইমিডিয়েটলি শুরু হবে। কিছু কিছু হয়তো কার্যকরী হতে 2-3 মাস 4 মাস সময় লাগে। জোন নিয়ে কি কোনো কথা হয়েছে? হেরিটেজ জোন নিয়ে এগুলো নিয়ে কথা হয়েছে। আচ্ছা, কিছু ম্যাপ আজকে তুলে দিয়েছেন হাতে প্রশাসনের বা কিছু? মানে ম্যাপের ব্যাপারটা স্পেসিফিক বলুন, কি বলছেন? মানে হেরিটেজ জোনের যে আচ্ছা, আমি তথ্যের জন্য যেহেতু মিডিয়ার মাধ্যমে বলছি, আমি মিটিংয়েও এই কথা বললাম। এই হেরিটেজের বাফার জোনের ম্যাপ বা কোর এরিয়ার ম্যাপ, এটা কোনো গোপন ডকুমেন্ট নয়, এটা পাবলিক ডকুমেন্ট। ইউনেস্কোর ওয়েবসাইটে যে কেউ যেতে পারে, গিয়ে শান্তিনিকেতন ক্লিক করবেন, ম্যাপে ক্লিক করবেন, কোর এরিয়া, বাফার এরিয়া ক্লিক করবেন, ম্যাপ বেরিয়ে যাবে, আপনি প্রিন্ট নিয়ে নিতে পারবেন। সারা পৃথিবীতে যত হেরিটেজ সাইট আছে সবার ম্যাপে, মানে বাফার এরিয়ার ম্যাপ এবং কোর এরিয়ার ম্যাপ ইউনেস্কোর ওয়েবসাইটে অ্যাভেলেবেল। এটা নাম্বার 1। গুগলে সার্চ করলে পাবেন। এরপরেও যদি না পান, আমাদের এস্টেট অফিসে যোগাযোগ করবেন, একটা কপি নিয়ে যাবেন। আচ্ছা, অন্য একটা প্রশ্ন, যে হেরিটেজ জোনের মধ্যে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্বভারতী, সেগুলো আলোচনা হলো। অনেক কিছু সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারবো, যেগুলো নিজেরা পারবো নিজেরা করব। আর যেখানে প্রশাসনের সাহায্য নিতে হবে সেগুলো আমরা বললাম, ওনাদের কোন কোন ব্যাপারে সাহায্য লাগবে সেগুলো ওনারা সাহায্য করবেন বললেন। হস্তশিল্প মার্কেট নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? হস্তশিল্প মার্কেট আজকের আলোচনা ছিল না। ঠিক, যাতে করে যানজট ওখানে না হয়, বিশেষ করে রবীন্দ্র ভবনের সামনে দিয়ে ওই রাস্তাটা দিয়ে, সেই ব্যাপারেই আলোচনা হয়েছে এবং একটা মোটামুটি ফলপ্রসূ আলোচনায় বলবো যে কতগুলো করে ইউনিট করে কোথায় পার্কিং, কোথায় কী হবে সেগুলো। কবে থেকে কি কার্যকর হবে বা কিছু? মানে একবারে পুরোপুরি হবে হতে প্রায় 2-3 মাস সময় লাগবে। আচ্ছা, কিন্তু এখন আপাতত দিন 10-এর মধ্যেই মোটামুটি একটা ওয়ার্কিং চলছে। আপনার পুরো নাম? প্রফেসর প্রীতম প্রসাদ রায়। আলোচনা হচ্ছে শান্তিনিকেতনে যে যানজট হয় এবং বিশেষ করে টোটো, 4 চাকা যেগুলো এসে বিভিন্ন জায়গায় পার্কিং করে দিচ্ছে, সেখানে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সকলের যে অসুবিধা, সেই অসুবিধা নিয়েই আলোচনা। আপনার হেরিটেজ ঘোষণা হয়েছে। হেরিটেজ ঘোষণা হওয়ার পর থেকে এটাকে আরও গুরুত্ব সহকারে আমাদেরকেও বিবেচনা করতে বলেছেন। তা আমরা সেই জায়গাটা থেকে দেখছি কিভাবে এটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারি। কবে থেকে এটা চালু হবে? কবে থেকে বলতে আমাদের নেক্সট আবার একটা 6 তারিখে একটা মিটিং ডাকা হয়েছে। তা এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হচ্ছে। তা দেখা যাক এটা কি করা যায়। তবে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম অতীতেও, যে আমরা ওখানে পার্কিং করতে দেবো না বলেছিলাম, সেটা প্রশাসনকে চিঠি করেছি, এসডিপি অফিসও করা আছে,
বিশ্বভারতীকেও করেছিলাম। এবারে একটু স্ট্রিক্ট না হলে হয় না, প্রশাসন থেকেও একটু উদ্যোগ নিতে হতো যে যারা ওখানে দাঁড়াচ্ছে তাদের প্রতি একটু ব্যবস্থা নেওয়া, সেটা করেনি। কিন্তু যাই হোক, এখন আমরা আবার ইউনিয়নের পক্ষ থেকে মিটিং ডেকে সকলকে সতর্ক করে দেবো যাতে ওই জায়গাটা তালুধ্বজ টু সঙ্গীত ভবন যাতে কোনোভাবে গাড়ি পার্কিং না করে। আমরাও উদ্যোগ নিচ্ছি, কারণ এটা শান্তিনিকেতন মানে আমাদের সকলের গর্বের শান্তিনিকেতন, এর থেকে আর বড় বলার কিছু নেই। বিশ্বভারতীর যেটা আমাদের যেটা বলা হয়েছে সেখান থেকে আমরা একটা জিনিস বলেছি যে যদি চারদিকে চারটে পার্কিংয়ের ব্যবস্থা থাকে তাহলে এই যানজটটা হয় না। বিশ্বভারতী করেছে কি, ভালো ভালো পার্কিংগুলোকে একদম স্টপ করে দিয়েছে, বন্ধ করেছে, তার জন্যই যানজটটা হচ্ছে। আমার মেলার মাঠের পাশে যে বড় একটা পার্কিং ছিল যেখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা ছিল সেটা বন্ধ করা হয়েছে। এটা তো বিশ্বভারতীর ভাবা উচিত ছিল যে লক্ষ লক্ষ মানুষ, হাজার সেগুলো কি আলোচনা হয়েছে? সমস্ত আলোচনা হয়েছে, আমি এগুলোই তুলে ধরেছি যে চারদিকে যেন চারটে অন্তত পক্ষে ভালো পার্কিংয়ের ব্যবস্থা হয়, যেখানে টয়লেট বাথরুম থাকবে। লক্ষ লক্ষ টুরিস্ট যেখানে আসছে, আমি একজন টোটো চালক, আমার দায়িত্ব নয়, দায়িত্ব বিশ্বভারতীর যে মানুষগুলো কোথায় টয়লেটে যাবে, রাস্তাঘাটে যেখানে সেখানে টয়লেট করছে, এটা বিশ্বভারতী কর্তৃপক্ষের দায় নয়। বিশ্বভারতীর ভাবা উচিত ছিল কেন সেই বড় বড় পার্কিংগুলো বন্ধ করে দেওয়া হলো। আমি এসডিপিও স্যারের কাছে আমি এইটাই বারবার দাবি রেখেছি যে চারদিকে চারটে অন্তত পক্ষে পার্কিংটা খুব ভালো ব্যবস্থা করা হোক এবং টয়লেট। সেটা কি আশ্বস্ত করবেন? সেটা কথা হয়েছেন, আবার 6 তারিখে হবে, সেখানেও আশা করি এটা আলোচনা হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ ইউসুফ আলী, বোলপুর টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট।